আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই বোর্ডের মধ্যে দুটো এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছেন। এই দুটো এমসিকিউ মুনাফা যে একটা চ্যাপ্টার আছে, সেই মুনাফা এই চ্যাপ্টারটা থেকে নাও। আমরা এই দুইটা অঙ্ক সলভ করার মাধ্যমে দুটো নিয়ম শিখব। গণিতের বেসিক যাদের স্ট্রং থাকবে তারা যে কোনো চাকরির পরীক্ষায় অনায়াসে ভালো করবে। তাহলে আমরা শুরু করি আজকের এই দুইটা অঙ্ক কিভাবে করতে হয়। দেখেন, প্রথমে এখানে বলা হয়েছে 10% সরল মুনাফায় 2000 টাকার এক বছরের মুনাফা কত হবে। এখানে আমার থেকে কি চাইছে? আমার থেকে চাইছে মুনাফা কত হবে, এবং এই অঙ্কটা 16তম নিবন্ধন পরীক্ষায় আসছে, অর্থাৎ 16তম নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে আসছে। ঠিক আছে, আমি মার্ক করে রাখলাম কলেজ পর্যায়ে। তাহলে এখানে কি চাইছে? মুনাফা কত হবে। তাহলে এখন এখানে আমার কি কি দেওয়া আছে এটা আমাকে বুঝতে হবে। আসলে মুনাফার অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে যে ব্যাপারটা বুঝতে হবে, আমার আসলে কি কি তথ্য দেওয়া আছে আর কি জিনিসটা আমার থেকে ওরা চাইছে। দেখেন, ওরা চাইছে মুনাফা কত, ঠিক আছে, ওরা ওটা চাইছে। এখন এখানে দেওয়া আছে আপনার 10%, তার মানে 10% আমরা জানি মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। আচ্ছা, আর মানে রেট অফ ইন্টারেস্ট, তাহলে এটা আপনার 10%। সো এরপরে দেওয়া আছে 2000 টাকা। 2000 টাকা মূলধন বা আসল। আমরা জানি আসলকে প্রকাশ করে পি দ্বারা, তাহলে পি 2000 টাকা। আর বছর 1 বছর, আমরা জানি বছরকে প্রকাশ করে এন দ্বারা, নাম্বার অফ ইয়ার্স, তার মানে এটা 1 বছর। এই আমার দেওয়া আছে, তাই না? এখন এই 10%কে যদি আমি ভাঙতে যাই তাহলে আমার কি বের হবে? 10%কে যদি আমি ভাঙি তাহলে আমরা লিখতে পারি 10 নিচে 100, যার মানে হলো আমার 0.10, তাই না? আচ্ছা, এখন আসেন, এবার আমাকে বের করতে বলছে মুনাফা কত হবে। তাহলে সরল মুনাফার, শুধু মুনাফা যদি বলে তাহলে বুঝতে হবে এটা সরল মুনাফা থেকে আসছে। শুধু মুনাফা বের করতে বললে বুঝতে হবে কি এটা সরল মুনাফা থেকে আসছে। তাহলে সরল মুনাফার সূত্র আমরা কি জানি? we know that, আমরা জানি যে কি জানি, I equals to PRN, I equals to PRN। তাহলে এখানে আমার I মুনাফা, P আসল, R মুনাফার হার, N সময়। তাহলে আমরা এবার কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা I equals to P এর মান আমার কত? 2000। তাহলে 2000 গুণ আর এর মান আমার 10%। 10% মানে কত? 0.10। এরপরে এন এর মান আমার 1 বছর, সো 1। এবার আমি এই তিনটা জিনিসকে জাস্ট গুণ করে দিলেই আমার এই অঙ্কের রেজাল্টটা বের হয়ে আসবে। তাহলে নিবন্ধন পরীক্ষা যে ম্যাথগুলো আসে এগুলো আসলে বেসিক থেকে আসে, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে আসে। তাহলে দেখেন, এটা যদি আমি গুণ করি, 2000 1 দিয়ে গুণ করলে 2000, এটা এই 2000 যদি আমি 10% বের করতে যাই, মানে এটার আমরা যদি 0.10 দিয়ে আমরা করি তাহলে আমার আসবে 200। তাহলে এটা আমার এই অ্যান্সার। তাহলে এখানে কোন অপশনটাতে আমার আছে মুনাফা? এই যে 200, ক নম্বর অ্যান্সার। তাহলে আপনাকে বেসিকটা পারতে হবে। বেসিকটা আপনি যখন ক্লিয়ার করে ফেলবেন, আপনার যখন বেসিকটা স্ট্রং হবে, তখন আপনি কিন্তু ম্যাথ ভালো করে পারবেন। ম্যাথ পারার জন্য বেসিক ক্লিয়ার করা লাগবে, ঠিক আছে? আসেন পরের অঙ্কটা দেখি। এখানে বলছে শতকরা বার্ষিক কত হার সুদে, এইটা আমার প্রশ্ন। বার্ষিক কত হার সুদে, মানে আমাকে আর এর মানটা বের করতে বলছে। বলছে 800 টাকার 3 বছরের সুদ, সুদ 144 টাকা হবে। সুদ মানে কি? সুদ মানে মুনাফা। তার মানে মুনাফা আমার কি? এখানে মুনাফা আমার, দেখেন আমরা যদি এটা করি। আচ্ছা, এখানে আমার কি কি দেওয়া আছে? এখানে আমার আগে বুঝতে হবে আমার কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমার 800 টাকা, তার মানে পি দেওয়া আছে, পি এর মান 800 টাকা। সো এরপরে আমার দেওয়া আছে বছর, বছর এন, এটা 3 বছর। এরপরে সুদ দেওয়া আছে, সুদ মানে কি? আয়, আয় মানে মুনাফা, এটা আমার 144 টাকা। এখন আমাকে বের করতে বলছে কি বার্ষিক কত হার সুদে, তার মানে আমাকে বের করতে বলছে আর, আর ইকুয়ালস টু হোয়াট। আমরা তো আর এর মান জানি না কত, এই জন্য আমরা এটা হোয়াট দিব। তার মানে আমাকে আর এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে আই ইকুয়ালস টু পি আর এন, এই সূত্র দিয়ে আমরা করব। এখন আমাকে বের করতে হবে কার মান? আর এর মান। তাহলে আর এর মান বের করতে হলে আমরা আরটাকে এখান থেকে এদিকে নিয়ে আসলাম।
এখন এখানে আছে কি পিয়ান, পিয়ানটাকে আমরা লিখব নিচে আর এই পাশেরটাও চলে যাবে উপরে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা লিখতে পারি বা আর ইকুয়ালস টু আয়ের মান আমার কত আছে, আয়ের মান হচ্ছে আমাকে 144 টাকা বলে দিছে, তাই না, ডিভাইড বাই পি এর মান হচ্ছে আমার 800 টাকা। সো 800 ইন্টু এখানে হচ্ছে এন হচ্ছে আমার 3 বছর। এখন খেয়াল করেন এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এখানে যেহেতু আর এর মান বের করতে বলছে, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, মানে মুনাফার হার। তো মুনাফার হার বললে আমরা জানি পার্সেন্ট, এই কথাটা বললে আমাদেরকে 100 দ্বারা গুণ করতে হয়, সেটা আমরা করব। তাহলে আমরা এখানে হচ্ছে এক্সট্রা 100 দ্বারা একটা গুণ দিয়ে দিব, কারণ এটা আর এর ক্ষেত্রে হবে, শুধু আর এর মানটা বের করতে গেলে হবে। তাহলে এখন যদি আমরা হিসাব করি আর ইকুয়ালস টু আমাদের হচ্ছে, যদি আমরা কাটাকাটি করি হিসাব করলে আমাদের কি আসবে, 144, 3 আটা হচ্ছে 24 ইন্টু 100। আচ্ছা কাটাকাটি করি, হ্যাঁ আচ্ছা একটু কাটাকাটি করি, হিসাব করে দেখলে কত আসে দেখি। প্রথমে হচ্ছে আমার 144 ভাগ 2400, 0.06, এটার এটা কাটাকাটি করলে হচ্ছে 0.06, আর এটার সাথে গুণ দিলে হচ্ছে 6%। আচ্ছা ওকে, তাহলে এখানে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে 0.06, এটার সাথে যদি আমি এটা গুণ দেই তাহলে হচ্ছে শুধু 6, তার মানে আর এর মান হচ্ছে 6%। আর এর মান কয় পার্সেন্ট, 6%, তার মানে এখানে 6% হচ্ছে এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা অঙ্ক দ্বারা আসলে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, আপনারা যারা হচ্ছে নিবন্ধন পরীক্ষায় বসতে যাচ্ছেন, 19তম নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন, অংশগ্রহণ করবেন আপনারা স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, হ্যাঁ বা স্কুল পর্যায়ে 2, আপনাদের জন্য হচ্ছে একটা ভয়ের জায়গা হচ্ছে ম্যাথ, গণিত, তাই না। তো আমরা E2M বাই রাব্বি স্যার এই পেজটা থেকে আমরা মূলত হচ্ছে আপনাদেরকে এই সেবাটা দিয়ে যাব, এই ছোট ছোট বেসিক জিনিসগুলো আপনাদেরকে আমরা গত ক্লাসে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি যে নিবন্ধনের পড়া হচ্ছে খুব শর্ট। সো এই শর্ট পড়াটাই হচ্ছে আমরা গুছানোর চেষ্টা করব, এবং আমরা এই গণিতের যে অধ্যায়গুলো থেকে আপনার অঙ্ক আসবে সেই অধ্যায়গুলোর বেসিক জিনিসগুলো আমরা ধরে ধরে আপনাকে শেখাইয়া দিব, এবং খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। এবং এইটার জন্য আপনাকে কোনো কিচ্ছু দিতে হবে না, শুধু আপনারা হচ্ছে পেজের সাথে যুক্ত থাকবেন, এবং আপনারা যারা নতুন ভিডিওটা দেখবেন তারা হচ্ছে অবশ্যই পেজটাতে হচ্ছে ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আরেকটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।